রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না। রাজনীতি ছিল দেখেই 47 হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, 24 হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো যখন জিজ্ঞেস করেন আমার অন্যায়টা কি ছিল, 6.5 বছর কেন আমাকে জেলে থাকতে হলো, কেন আমাকে বিনা চিকিৎসা আজকে এই অবস্থায় এসে দাঁড় করালো, তার উত্তর কি দিবে? বিগত স্বৈরাচার অথবা আজকে আমাদের কাছে প্রশ্নের উত্তর রয়েছে। কাজে মনে রাখতে হবে যে যে অবস্থায় থেকে যে অবদান রেখেছে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই। কেউ কেউ বলেন 53 বছরেও নাকি কোনো সংস্কার হয় নাই। তাদের জানার জন্য বলতে চাই, আপনাদের তো অনেকেই গত স্বৈরাচার, পলাতক স্বৈরাচার অনেককেই গুম করেছিল। আমরা তো দেখেছি, আপনাদের জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, বিএনপির নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়েছিল। আপনাদেরকে বারবার জিজ্ঞেস করেছি ঘুম থেকে ফেরত আসার পর কি হয়েছিল, একটা কথাও কেউ বলেন নাই, এবং প্রেসেও বলেন নাই, কোনো মিডিয়াতেও লেখেন নাই, সোশ্যাল মিডিয়াতেও না, জাতিসংঘেও যে বলেন নাই। আপনাদের অনেক সুযোগ ছিল এবং আছে, আজকেও বলতেছেন না। কিন্তু যত দোষ সব নন্দ ঘোষ রাজনীতিবিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না। রাজনীতি ছিল দেখেই 47 হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, 24 হয়েছে। মনে রাখবেন, বিরাজনীতিকরণ করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। কাজেই কোনো অবস্থাতেই কাউকে দোষারোপ করে নয়। আমাদের চেয়ারম্যান যেমন বলেছেন, আমাদের দলের সকল নেতা কর্মী অন্তর্বর্তীকালীন প্রত্যেক সরকারের প্রতিটি কর্মসূচিকে আমরা সমর্থন করি এবং তাদের সার্থকতা আমরা চাই। কারণ আমরা চাই, আমাদের নেতা চায় জনগণ তার অধিকার ফেরত পাক, নিঃশঙ্ক চিত্তে নির্বিঘ্নে একটি ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে দেশের মালিক কে হবে, দেশ পরিচালনা কে করবে। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই যে দেশের মালিক অন্য কেউ হবে। ইট অনলি দি পিপলস, অর্থাৎ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর এই দেশের মালিক এই দেশের জনগণ। কাজেই সিদ্ধান্ত নেওয়ার মালিকও এই জনগণ। তাদেরকে যত দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ দিবেন, ততই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র কমে যাবে, দেশের অর্থনীতি পুনরুদ্ধার হবে, দেশের উন্নয়ন অগ্রগতির সামনের দিকে এগিয়ে যাবে। যতই কালক্ষেপণ করবেন ষড়যন্ত্রকারীরা তত বেশি ষড়যন্ত্র করবে। কাজেই ইতিহাস থেকে শিক্ষা নিন, কোনো অবস্থাতেই জনগণের সঙ্গে রাজনীতি করার চেষ্টা করবেন না।